আচ্ছা, তাহলে আমরা এটা খেয়াল করি। জি এটা জনাব। হচ্ছে আমি গতকাল যেটা শিখছিলাম সেটা হচ্ছে গত ক্লাসে যেটা শিখেছি সেটা হচ্ছে ইলিস্ট্রেটরের কাজ শিখছিলাম, ঠিক আছে? জি তো ইলিস্ট্রেটর আসলে আমাদের বেশি কাজ নেই, ঠিক আছে? তারপরেও আমি কিছু শেখাচ্ছিলাম, জি এটা চলবে। জি তো আমাদের তার আগে আমাদের হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের আগে অন্তত ইমেজ আপলোড করার মতো শিখতে হবে। জি তারপরে ইমেজ আপলোডও চলবে, ইলিস্ট্রেটরের কাজও হালকা হালকা শেখা হবে। তো ওই অটো প্লেসারটা একটু ভালো করে আরেকবার দেখি। অটো প্লেসারটা আমরা সেইটা একটু সমস্যা আছে, এই যে অটো প্লেসার যে টুলসটা, এই যে এটা জি জি আমি দিয়েছিলাম, এটাই যদি ক্লিক করি এটা হচ্ছে ওপেন হবে। জি ওপেন হওয়ার পর এখানে টুলসটাই আগে জানতে হবে আমার ইমেজ কয়টা আছে, ঠিক আছে? আমার ফোল্ডারে আমি ইমেজ রেখে দিয়েছি, এই যে এখানে একটা ফোল্ডার আছে, এখানে 13টা ইমেজ আছে, ঠিক আছে? জি তারপরে এখানে আছে এই যে এখানে এটা দিয়ে দেখাই, এটা ফোল্ডার নাম্বার 10, এটা আছে ফোল্ডার নাম্বার 10, ঠিক আছে? এটা আমি এই ছবিগুলো এর মধ্যে ঢোকার পরে এই ছবিগুলো আমি অলরেডি জেনারেট করেছি, ঠিক আছে? করেছেন। জি এখন এই ছবিগুলো কিন্তু এই যে নাম কিন্তু উলট পালট, এই যে হিজিবিজি নাম জি চলে আসছে, জি ঠিক না? জি হিজিবিজি নাম আসছে না? জি জি তো এখানে কন্ট্রোল এ দিয়ে আমি হচ্ছে প্রথমত এইগুলো যেহেতু হিজিবিজি আছে, আমি একটা সাজিয়ে রাখবো, এই নেম গুলো সাজিয়ে দেবো কিভাবে? কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট হবে, হওয়ার পরে প্রথম ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে রিনেমে যেয়ে এখানে লিখে দেবো 1, ওয়ান। লিখে অন্য এক জায়গায় বাইরে যে কোনো এক জায়গায় ক্লিক করলে এটা পুরোটা একদম সাজিয়ে চলে আসবে, যে 1 এর 1, 1 এর 2, 1 এর 3, 1 এর 4, 1 এর 5, জি এইভাবে একেবারে এখানে ছবি আছে আমার 21টাই, 21। যেখানে লেখা আসছে 1 এর 21। এইটা আমি করে নেবো, তাহলে আমার সুবিধা হবে। আমার আমার এই ফোল্ডারটা আছে ডাউনলোডের ভিতরে আছে, এবং এখানে নিউ ফোল্ডার 10 এর ভিতরে আমি এই এখানে ফাইল আছে কয়টা, 21টা ফাইল আছে, জি এবং সবগুলো আমি কালো মানে ব্ল্যাক ব্ল্যাক রাখছিলাম, যদিও এটা একটু কালোর ভিতরে একটু অন্য কালারও চলে আসছে। অ্যাশ আমি কালার। এটা ব্ল্যাকই মনে করছি, তাই এখন এখানে আমার 21টা আছে। জি এখন এই 21টা ফাইল আমি এই যে অটো প্লেসার যেটা ওপেন হলো এইটাই আমি আহ কাজ করব। জি কিভাবে? আমার এখানে ফাইলগুলোর সাইজটা আমি একটু দেখে নেবো। ফাইলগুলোর উপর মাউসটা যখন যে কোনো একটা ছবির উপর মাউসটা নিয়ে গেলে এখানে ফাইলের সাইজটা দেখা যাবে, যে 1120 ইন্টু 196। 896, জি ঠিক আছে? তো এইটা হচ্ছে 5:4, মানে 4। আমি যেখান থেকে ডাউনলোড করেছি এই সাইজটা হচ্ছে 5:4। জি 1120 থেকে 896 কত যদি হয়, এটা 5:4 হয়, ঠিক আছে? জি দেখা গেল তোমার সাইজ হয়েছে 1200, আর হাইট উইথ আছে 1200 আর হাইট আছে 800, তাহলে কি আছে? 800 আর 1200 মানে 2:3। 2:3। তো জি এটা হচ্ছে 5:4, এইটা সাইজ। জি এখন এই সাইজ 5:4 অনুযায়ী আমি এখন এইখানে আমি যদি সাইজটা সমান হয়, সমান বলতে এই যে 4000 বাই 4000, অথবা 3000 বাই 3000, বা 2000 বাই 2000, 1000 বাই 1000, মানে 4-5টা যদি সমান হয়, বর্গাকৃতির ছবি হয়, সেক্ষেত্রে এটা 12ই রাখা ভালো হবে, ঠিক আছে? জি যে কোনোটাই করা যাবে, সেক্ষেত্রে যে কোনোটাই করা যাবে, কিন্তু সর্বোচ্চ 12 পর্যন্ত করা যায়, মানে একবারে আমার 12টা ছবি হচ্ছে তাড়াতাড়ি হবে। জি আর যদি আমি 4টে করে করি আমার দেরি হবে, ঠিক আছে? তো জি আমার এই সাইজটা কিন্তু কত হচ্ছে, এই সাইজটা কিন্তু আমার সমান না, মানে হাইট আর উইডথটা সমান না। সমান না। এই জন্য আমাকে এই জায়গায় আমাকে চার নিতে হবে। যদি সমান না হয় তাহলে তাহলে 4-এর বেশি আর্টবোর্ড নেবে না। আমি এটা দেখাই 4-এর বেশি নেবে না কেন? যদি আমি 6 নিই, হ্যাঁ, নিয়ে আমি যদি এখানে আহ এইটা হাইট কত বলছিলাম, 5:4, মানে এটা 5000 রাখলাম আর এটা 4000, 5000 বাই 4000, যেহেতু 4000। 5:4 বললাম, জি আমি এটাকে উইথ করবো 5000 আর হাইট করবো 4000, মানে 4। 4×5 = 20।
20 4 5 20 মানে কি 20 মেগাপিক্সেল, জি ঠিক আছে? জি আচ্ছা, এখন এটা করার পরে এখানে কিন্তু আমি 6 রাখছি, কারণ কি 4 এর বেশি রাখা যাবে না, কিন্তু আমি 6 রেখে দেখাচ্ছি যে আসলে হয় কিনা। জি এটা আমি যখন স্টার্ট করব, করার পরে আমার এই ফাইলটা দেখাতে দেবো যে কোন জায়গায় আছে, এই যে ডাউনলোডের ভিতরে নিউ ফোল্ডার 10, এই যে নিউ ফোল্ডার 10 দিয়ে ওকে করলাম। জি করার পরে দেখি নাই কেন। আচ্ছা, নিয়েছে, এটা নিয়েছে, যাক সমস্যা নেই, এটা নিয়েছে। নিলে তো ভালো, কিন্তু 4টে নিলে কোনো সমস্যা হয় না, এটাও নিয়েছে। জি আচ্ছা, এখন এখানে এখানে আমার কয়টা ট্যাব হয়েছে? এখানে এই একটা ট্যাব, জি এই একটা ট্যাব, একটা ট্যাব, একটা ট্যাব, 4টে ট্যাব হওয়ার কারণ কি? আমি 6টা করে নিয়েছি, তাহলে এখানে 6টা ইমেজ আছে। জি তারপরে ট্যাবেও 6টা করে ইমেজ আছে। তারপরে ট্যাবেও 6টা করে, যেহেতু আমি 6 নিয়েছি, যদি জি 12 নিতাম তাহলে 12টা করে থাকে। তারপরের ট্যাবেও 6টা আর নেই, কারণ কি আর তো ছবি নেই, আমার তো আর জি 3টে ছিল। এখানে এই ট্যাবে 3টে এসছে। ইন্টারেস্ট এখন এখানে কিন্তু সিএমওয়াই কে লেখা আছে, সিএমওয়াই কে, মানে ফাইল টাইপটা সিএমওয়াই কে হয়ে আছে, এই যে এখানে লেখা আছে সিএমওয়াই কে। এটাকে আমাকে প্রথমে এই প্রথম ট্যাবে ক্লিক করে আমি এটাকে আহ, এই যে ডকুমেন্ট, এটা হচ্ছে এই যে ফাইলে ক্লিক করে ডকুমেন্ট মোড, এখান থেকে 8 জিবি কালার দিতে হবে, সিএমওয়াই কে জায়গায় 8 জিবি করতে হবে। 8 জিবি এখানে প্রত্যেকটা ট্যাবে এভাবে ক্লিক করে এখান থেকে 8 জিবি করতে 8 হবে। জিবি 8 জিবি করলাম, সবগুলো 8 জিবি হয়ে গেল। জি এখন আমি যে কোনো একটা ট্যাবে ক্লিক করে এই যে এখানে লেখা চলে আসছে 8 জিবি, ঠিক আছে, এই জায়গায় জি লেখা আসবে 8 জিবি। তো আমি এখন এই ছবিটাকে প্রথমে, যেহেতু ছবিগুলো কালো ছবি, আমি এখান থেকে ক্লিক করে স্কেচ আর্টটা দেবো জি এবং এক্সপ্যান্ড এক্সপান্ড করে দেবো। জি এই ছবিগুলো প্রত্যেকটা আমি এভাবে স্কেচ আর্ট এবং এক্সপান্ড করে দেবো। প্রত্যেকটা আলাদা আলাদা করে নিতে হবে প্রত্যেকটা একটা একটা ক্লিক করে স্কেচ আর্ট এবং এক্সপান্ড করতেই হবে, এক্সপান্ড করতে হবে, এক্সপান্ড না করলে কিন্তু ভেক্টর হবে না। জি ছবিটা ছিল রাস্তা, এখন এই ছবিগুলো হয়ে গেল ভেক্টর। ভেক্টর ওকে, এখন আমি এই ছবিগুলোকে এই যে ক্লিক করলে দেখা যাচ্ছে আর্টবোর্ডের এপাশে অনেক জায়গা রয়েছে, তো আমি এই ছবির শিফট অল্টার চেপে ধরে আমি কোনায় ধরে টান দিয়ে একটু বড় করে দেবো। সবসময় শিফট অল্টার চেপে ধরে এই কাজটা করতে হবে। জি এমন বড় করা যাবে না যে আর্টবোর্ড যেন, আর্টবোর্ডের বাইরে যেন না চলে যায়। জি মানে আর্টবোর্ডের মানে নিকটে ভেতরে বর্ডারের নিকটে কথা শোনা যাচ্ছে না জামাই কথা শোনা যাচ্ছে না জামাই জামাই আমার কথা কি শুনতে পাচ্ছেন কথা শোনা যাচ্ছে না আপনার হ্যালো জামাই প্রথমত আমি এই ছবিটার কি বের করবো, টাইটেল বের করবো। আমি যে এই যে এখানে 21টা ফাইল করলাম, 21টা ফাইলের এবার টাইটেল বের করবো, টাইটেলটা যাই। টাইটেল বের করার জন্য আমাকে অনেক মাধ্যম আছে, যে কোনো একটা মাধ্যম ব্যবহার করে আমি পেইডটাও দেখাচ্ছি, ফ্রিটাও দেখাচ্ছি। পেইড আছে, এই যে এখানে একটা অ্যাপ আছে, এই যে অ্যাপ, এটা কিনা আর কি, এটা আছে মাসে 99 টাকা খরচ হয়, ঠিক আছে, জি মাসে
এই টুলসটা, তো এটা পেইড, এটা ব্যবহার করে আর কি। পেইড ব্যবহার করলে মানে ছবিগুলো আরো ভালো ডাউনলোড সম্ভাবনা থাকে এবং হচ্ছে ছবিগুলো ভালো ডাউনলোড হবে, যেহেতু র্যাঙ্ক করবে ভালো। তবে এটা ওপেন করছি, আগে পেইডটা দেখ। জি ওকে, ওপেন করার পরে এগুলো কেটে দিলাম। ওপেন করার পরে এখানে আমার বলে দিচ্ছে যে আমি কোন প্ল্যাটফর্মে কাজ করব। এই যে আমি এখানে ক্লিক করলে এখানে দেয়া আছে যে অ্যাডোবি কাজ করবো না শাটারস্টক না গেট ইমেজ না প্রিপিক, এরকম দেয়া আছে। তবে অ্যাডোবি কাজ করব। এবার টাইটেলের লেন্থ কত হবে, যেখানে টাইটেলটার লেন্থ কত হবে, এটা আমার এখানে যে সর্বোচ্চ অ্যাডোবি 200 ক্যারেক্টার নেই, তো আমি একটু কম দেবো। ঠিক আছে, আমি অত দিই না, আমি এখানে 150 দিলেই যথেষ্ট। এটাকে 150 কত রাখলাম। ডেসক্রিপশন লাগে না, অ্যাডোবির কোনো ডেসক্রিপশন নেই, এটা বাদ। আর কিওয়ার্ড কাউন্ট, কয়টা কিওয়ার্ডও দেবে। টাইটেল তো দেবে, এই টাইটেল আমার 150 ক্যারেক্টারের ভিতরে হবে। আর কিওয়ার্ড সর্বোচ্চ 50টা কিওয়ার্ড নেয় অ্যাডোবি না, প্রত্যেকটা সাইডেই 50টা কিওয়ার্ড নেয়। তো এখানে আমি কিওয়ার্ডটা আমি একটু 50টা না, আমি 48টা দিলাম, কারণ এটা এআই তো অনেক সময় ভুল করেও 50টা জায়গায় 51টাও করে ফেলতে পারে বা 52টাও দিয়ে ফেলে। এজন্য আমি একটু করছি, 48টা রাখলাম। আচ্ছা, কিওয়ার্ডটা কেমন দেবে, সিঙ্গেল ফরম্যাটে মানে একটা ওয়ার্ডে থাকবে না ডাবল ফরম্যাটে থাকবে, মানে দুইটা ওয়ার্ডে থাকবে। যেমন হচ্ছে হেলদি রেসিপি, এখানে কিন্তু দুইটা ওয়ার্ড, হেলদি আর একটা রেসিপি। সিঙ্গেল ওয়ার্ড হবে, যদি হেলদি থাকে হেলদি কথাটা সিঙ্গেল, রেসিপি আলাদা ভাবে যদি আসে সেটা, কিন্তু হেলদি রেসিপি যখন বলবে সেটা ডাবল। এখানে আমি সিঙ্গেলটা রাখলাম, সবাই সিঙ্গেলটা বেশি ব্যবহার করে। ডাবলটা আপডেট এসছে, ডাবলটা নতুন এসছে, তবে সবাই সিঙ্গেলই ব্যবহার করে বেশি। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন আমি এই যেখানে নিউ ফোল্ডারে ক্লিক করলাম, এটা আমার ওই কম্পিউটারে ঢুকে গেল। ঢোকার পরে আমার কম্পিউটারে যে জায়গাটায় আছে ডাউনলোডের ভিতরে এই যে নিউ ফোল্ডার 10, এটা ক্লিক করলাম, করে এই যেখানে সিলেক্ট করে দিলাম, বললে এই যে সেখানে আমার ইপিএস ফাইলগুলো চলে আসবে। এই জায়গাটায় এই ফাইলগুলো সব ইপিএস, যতগুলো করলাম আমি 21টা চলে আসছে। এরপর আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে এবার এটা প্রসেসিং শুরু হলো। এবার ও কি করবে, এআই কি করবে, এটা আছে এআই বলতে এটা গুগল জেমিনি এআই। ওই এআইটা এই ইপিএস ফাইলে ছবিগুলোর দেখবে, দেখে ও টাইটেল তৈরি করে দেবে এবং ওই ছবি থেকে কি কি কিওয়ার্ড দিলে ভালো হয় সেই কিওয়ার্ড গুলো দিয়ে দেবে। এখন এই জিনিসটা যদি আমরা ছবি দেখে নিজে নিজে টাইপিং করে করতাম, তাহলে কিন্তু আমাদের এটা অনেক বিরক্তিকর হয়ে যেত এবং কষ্ট হতো। ঠিক আছে, চরম বিরক্তিকর হয়ে যেত, অনেক ছবি নিয়ে কাজ করে একটা বের করতে গিয়ে মাথা নষ্ট হয়ে যেত। এখন সেটা সুবিধা, আগের থেকে অনেক সুযোগ সুবিধা চলে এসেছে, আগে এগুলো ছিল না। যেখানে এক্সপায়ার্ড আর 13 দিন পরে এটা আমার মেয়াদ শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা 1 মাসের প্যাকেজ কিনা না, এই টুলসটা যেখানে দেখাচ্ছে যে আর 13 দিন আছে। এই টুলসটা দুইজনও ব্যবহার করা যায়, দুইজন বলতে দুইটা ডিভাইসে চালানো যায়, অর্থাৎ দুইজন চালানো যায়। সেক্ষেত্রে এক একজনের 50 টাকা করে খরচ হয়। ঠিক আছে, অর্ধেক অর্ধেক করে ভাগ করে দিতে হবে। আচ্ছা, এটা ও করতে থাকুক, এটা ও আছে ছবি জেনারেট করতে থাকুক। ততক্ষণ আমি মিনিমাইজ করে দিলাম, দিয়ে এবার আমরা ফ্রিতে যাবো। ফ্রিতে কোথায় আছে, ফ্রিতে আছে যে কোনো একটা ব্রাউজারে আসতে হবে। যে কোনো একটা ব্রাউজারে আসলাম, আসার পরে এই জায়গায় লিখতে হবে যে আমি একটা টুলস, নতুন একটা টুলস আছে পাইছি গতকাল, ওইটাই দিই। শোনা যাচ্ছে? হ্যালো, কথা শোনা যায়? জি জামাই বলেন। আচ্ছা, এবার ফ্রিতে এখানে আমরা লিখবো যে আছে মেটা ডাটা
জেনারেটর ফর অ্যাডোবি। এখানে অনেক সাইট আছে ফ্রিতে, সেই সাইটগুলো সবগুলো দেয় ফ্রিতে আর কি। কিছু সাইট হয়তো ফ্রি দিতে গিয়ে আবার পেইড করে করে দেয়, এরকম হয়। কিছুদিন ফ্রিতে রাখে তারপর পেইড করে দেয়। হ্যাঁ, প্রথম থেকে ফ্রি থাকে, পরে পেইড করে। ওকে, এই সাইটে আসলাম, এটা metadata.gen। এখানে আসার পরে প্রথম কাজ আছে আমাকে এই জায়গাটায় ছবি আপলোড করতে, এখানে ক্লিক করে ছবি আপলোড করতে, এই যে এখানে ক্লিক করে ছবি আপলোড দিতে হবে, ঠিক আছে। আর এই জায়গাটায় এখানে একটা এপিআই কি দিতে হবে। এপিআই কি বলতে কি জিনিস, এটা হচ্ছে আমি যে আমার এই ছবিগুলো যেই সাইট আমাকে এই টাইটেল ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে, সেই সাইটের একটা এপিআই, মানে সেই সাইটের সাথে একটা লিংক করতে হবে, ঠিক আছে। জি, তো আমি লিংকটা কিভাবে করে আমি দেখাচ্ছি। এখানে আসার পরে এই যে এখানে এপিআই কি লেখা আছে, এখানে আসার পরে এই জায়গাটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে এই যে লেখা আছে গেট এপিআই কি, গেট এপিআই কি, হ্যাঁ ক্লিক করলাম, করলে অন্য একটা ট্যাবে ওপেন হবে। ওকে, ক্লিক করার পরে এখন এখানে একটা অ্যাকাউন্ট করতে, এখানে একটা অ্যাকাউন্ট করতে কিভাবে, গ্রক, এই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট করছে, কন্টিনিউ উইথ গুগল দিয়ে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছে, কন্টিনিউ। ওকে, অ্যাকাউন্ট হয়ে গেছে, ঠিক আছে। হওয়ার পরে এবারে যে ক্রিয়েট এপিআই কি, এটা একটা ক্লিক করব, করার পরে এখানে একটা নাম দেবো, ঠিক আছে। এখানে লিখলাম মাই টাইম বলে একটা কিছু নাম দেবো, যে কোনো একটা কিছু নাম। আর এখানে এপিআই কিটা কত দিনের জন্য নেব, তো এটাই ক্লিক করে এই যে এপিআই কি 7 দিন, 1 মাস, 2 মাস, 90 দিন, এভাবে বিভিন্ন আছে। অথবা এই যে কাস্টমে ক্লিক করলে 1 বছরের জন্য নেওয়া যায়। এই কাস্টমে ক্লিক করার পরে এখান থেকে আমি এটা টাইমটা একটু বাড়িয়ে নিতে পারি, এটা বাড়িয়ে দিচ্ছি। এটা কি ফ্রি জামাই? ডিসেম্বরের একটু, এখন তো এখানে তো ফ্রি। এটা ফ্রি, এটা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত, মানে এই বছর পর্যন্ত আমি নিলাম টাইমটা। এরপরে সাবমিটে ক্লিক করলাম।